রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গোটা দেশকে তারা আজকে পরাধীন করে রেখেছে। বন্ধুরা, বাংলাদেশের মানুষকে গরিব করা হচ্ছে, আর এই দস্যুগুলা মোটা ফেপে এক একজন পেট বড় হয়ে যাচ্ছে। মির্জা ফখরুল সহ বিএনপির সকল নেতাকর্মীরা বিষণ্ণতায় ভুগছে। এই বিষণ্ণতার থেকেই তাদের এই সমস্ত পাগলের প্রলাপ, অমূলক কথাবার্তা। ঈদে গণসংযোগে ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি নেতারা নিজ নিজ এলাকায় গিয়ে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের উজ্জীবিত ও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে বিএনপি। অন্যদিকে উপজেলা নির্বাচনে মানুষকে ভোটমুখী করতে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছে আওয়ামী লীগ নেতারা। শুক্রবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে নিহত এক যুবদল নেতার পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, অত্যাচার নির্যাতন করে দেশ শাসন করছে সরকার। এদিকে চট্টগ্রামে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আরেক বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের ভিতরের রাজনীতির নামে যে দস্যুগুলো সৃষ্টি হচ্ছে, ওদেরকে যদি সমাধান দিতে না পারেন, জলদস্যু চিন্তা করে হলে লাভ নাই। যে বড় বড় দস্যু বাংলাদেশের সৃষ্টি করা হয়েছে, বাংলাদেশের মানুষকে গরিব করা হচ্ছে, আর এই দস্যুগুলা মোটা ফেপে এক একজন পেট বড় হয়ে যাচ্ছে। আজকে এই ভয়াবহ সরকার, দখলদারি সরকার, তারা এই পুলিশ বাহিনীকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গোটা দেশকে তারা আজকে পরাধীন করে রেখেছে। বন্ধুরা, আমরা আজকে নিজ দেশে পরবাসী হয়েছি। আজকে আওয়ামী লীগের সরকার, তারা কোনোদিনই জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি। সব সময় এইভাবে ভয় দেখিয়ে, প্রতারণা করে, মানুষকে ভুল বুঝিয়ে জোর করে ক্ষমতা দখল করে থাকে। আওয়ামী লীগ নেতারা বলছেন, নির্বাচনে অংশ না নিয়ে অস্তিত্ব সংকটে অসংলগ্ন কথা বলছেন বিএনপি নেতারা। আরও 5 বছর অপেক্ষা ছাড়া দলটির কিছুই করার নেই বলেও জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বাংলাদেশের কোনো কারাগারে কোনো রাজনৈতিক বন্দী নেই, সন্ত্রাসীরা আছে। বিএনপি যে আগুন সন্ত্রাস করেছিল, প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছিল, তাদের অতীত কর্মকাণ্ডের জন্যই তাদের সেই সমস্ত সন্ত্রাসী কর্মীরা বা নেতারাই জেলে আছে। আওয়ামী লীগের ভিত্তি জনগণ, কোনো বিদেশ নির্ভর আওয়ামী লীগ কোনো সময় ছিল না, এখনও নাই, এবং এই সমস্ত কথাবার্তা অমূলক কথাবার্তা। নির্বাচন থেকে দূরে গিয়ে যেই অবস্থা, তাদের যে সংগঠনের যে অবস্থা হচ্ছে, তাতে অস্তিত্ব বিপন্নের পথে। মির্জা ফখরুল সহ বিএনপির সকল নেতাকর্মীরা বিষণ্ণতায় ভুগছে। এই বিষণ্ণতার থেকেই তাদের এই সমস্ত পাগলের প্রলাপ, অমূলক কথাবার্তা। বিএনপি ছাড়া দেশের সকল মানুষই স্বস্তিতে আছেন এবং অত্যন্ত আনন্দের সাথে, উৎসাহের সাথে তারা ঈদ উদযাপন করেছে। দেশের মানুষ এবার স্বস্তির সঙ্গে ঈদ উদযাপন করছে বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।